ভোট ঘোষণার 1 ঘন্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বাড়তির ঘোষণা করলেন এবং পুরোহিত ও মুয়াজ্জিনদের 500 টাকা বৃদ্ধি, মানে 2000 টাকা করলেন। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই চমকের রাজনীতি মমতা ব্যানার্জি করতে সিদ্ধান্ত। এখন 60 লক্ষ ভোটাররা আতঙ্কে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে। এই সমস্যার সমাধান করবে কিভাবে তার রাস্তা না বলে উনি ওনার ভোট ব্যাংক ধরে রাখার জন্য পুরো সমাজের মানুষ, ইমাম মুয়াজ্জিন সাহেব, সরকারি কর্মচারীকে নিজের কাছে টানার জন্য কাজ করলেন। আমি বারবার বলে আসছি, মমতা ব্যানার্জি স্বার্থের জন্য, তার গদি ফিরে পাওয়ার জন্য তিনি এসআইআর নিয়ে নাটক করছেন। আজকে তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজেই দিলেন। ধিক্কার, নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জির কাছে আমি আশা করছি, আবেদন করছি, আপনি আওয়াজ তুলুন। যতক্ষণ না পর্যন্ত 60 লক্ষ মানুষের এই বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে ঘোষণা করে ভোটকে বয়কট করে। আচ্ছা, আপনি এই যে বললেন যে ভোটকে বয়কট করার জন্য রাজ্য সরকারের সঙ্গে ভোট বয়কটে সাথ দিবেন, তাহলে কি আপনি আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস জোট করছে? না, জোটের প্রশ্ন দিন আসছে না। তৃণমূল কংগ্রেসকে আমি প্রথমে চোর বললাম, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি বাংলার মানুষের স্বার্থে ভোটকে বয়কট করে, যতক্ষণ অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষের স্বার্থে আমি এই দাবির সাথে সহমত হব। দাবির সাথে সহমত হওয়া মানে এই নয় যে আমি তৃণমূলের সাথে জোট করছি। বাম এবং জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কি জোট হওয়ার সম্ভাবনা আপনাদের? বামেদের সাথে আমাদের কথা চলছে, যেহেতু ওটা এখনো ফাইনাল হচ্ছে না, ফলে অন্য কোনো পার্টির সাথে এখনো সেভাবে আমরা কথা নিয়ে পৌঁছাতে পারছি না। আজকে কত মানুষ যোগদান হলো আপনাদের? দেখুন, এটা আমাদের নেতৃত্বরা বলতে পারবে কোথা থেকে এসছে না এসছে। আমাদের জেলা নেতৃত্ব যারা আছে বলতে পারবে। থ্যাংক ইউ।